মনে পড়ে গেল আলহামদুলিল্লাহর ঘটনা। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম কি ছিল? প্রথম সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। উনি কোথায় ছিলেন? উনি ছিলেন মক্কা নগরীতে। তো ওনাকে মক্কায় নির্বাসিত রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, ওনাকে ওনার মাকে রেখে আসলেন। তো একদিন গেলেন, অনেক দিন পর ইতিমধ্যে ইসমাইল কি করেছে? বিবাহ করেছে। তো গিয়ে দেখলেন বাড়িতে ইসমাইল নেই। এবার জিজ্ঞাসা করলেন যে বাড়িতে কে আছে? ইসমাইলের স্ত্রী বলছে যে ইসমাইল বাড়িতে নেই। তখন বলছে ইসমাইল বাড়িতে নেই, তোমরা কেমন আছো? তো বলছে খুব একটা ভালো নেই। প্রশ্ন কি? বাড়িতে কেউ আছে? জি আছে। যে তোমরা কেমন আছো? খুব একটা ভালো নেই। ইসমাইল কোথায় গেছে? শিকারে গেছে। আচ্ছা ঠিক আছে, আসলে বলো ঘরের চৌখাট যেন পরিবর্তন করে। প্রশ্ন করলো কি কেমন আছো? উত্তর দিল খুব একটা ভালো নেই। স্বামী কোথায় গেছে? যে শিকারে গেছে। আচ্ছা ঠিক আছে, আসলে তোমার স্বামীকে বলো যেন ঘরের চৌখাটটা পরিবর্তন করে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন যে বাড়িতে কেউ এসেছিল? তো হ্যাঁ এসেছিল, একজন মুরব্বী মানুষ। তো তিনি কি বললেন? তো তিনি জিজ্ঞাসা করলেন যে কেমন আছো? তো আমি বললাম খুব একটা ভালো নেই। তো সঙ্গে সঙ্গে উনি বললেন যে বাড়িওয়ালা আসলে বলিও বাড়ি যেন চৌখাট পরিবর্তন করে। তখন তিনি বললেন হ্যাঁ, তিনি আমার আব্বা ছিলেন। তোমার উত্তরে তিনি সন্তুষ্ট হতে পারেননি। হাকি ইলা হালিক, এখন তুমি বাবার বাড়ি চলে যাও। তালাক দিলেন, বাবার বাড়িতে চলে গেল। পরে আবার বিবাহ করলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন ইসমাইল বাড়িতে আছে? যে নাই। কোথায় গেছে? শিকারে গেছে। যে তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খাও? এ স্বামী শিকার করে আনে, গোশত খাই, পানি খাই। ও আচ্ছা ঠিক আছে, ইসমাইল আসলে বলিও চৌখাট যেন বহাল রাখে, মানে সংসার যেন ঠিক রাখে। উত্তর কি ছিল? আলহামদুলিল্লাহ। আর প্রথমের উত্তর আলহামদুলিল্লাহ ছিল না। তো একটা আলহামদুলিল্লাহ না বলার কারণে একজন নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন, অগ্নিকুণ্ডলিতে তিনি পড়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ তাকে দিলেন। এরপরে নমরুদের হুতাশন থেকে উদ্ধার পেয়ে তার স্ত্রী সহ চলে গেলেন মিশরে। মিশরে গিয়ে তার স্ত্রীকে বৃদ্ধা বয়সে ধরে নিয়ে গেল ফেরাউন, নিয়ে গিয়ে স্ত্রীর সঙ্গে অন্যায় লিপ্ত হবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে হেফাজত করলেন। তো এই মাপের একজন ব্যক্তি, যিনি প্রায় 82 বছর বয়সে নিজের মুসলমানি নিজে করেছিলেন। কিসের মুসলমানি? নিজের খাতনা নিজে করেছিলেন বৃদ্ধ বয়সে। এই মাপের একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ না বলার কারণে যদি তালাক দিতে বলে, তাহলে কি তিনি এটা অন্যায় করেছেন নাকি এটা ন্যায়? অবশ্যই ন্যায়। তো বাংলাদেশে যারা সেকুলার সকল প্রগতিশীল ব্যক্তি, যারা নিজেদেরকে মনে করে যে তারা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের বুদ্ধিজীবী, ওদের কি বুদ্ধি আছে? ওদের আক্কেল আছে? লজ্জা শরম বলতে কিছু আছে? নেই। কারণ ওদের অন্তরে ইমানই নেই। যাদের অন্তরে ইমান নেই, তারা শুধুমাত্র ইসলাম নিয়েই তাদের যত জোর। এদেশে হিন্দুরা দাওয়াত দেয়, বৌদ্ধরা দাওয়াত দেয়, খ্রিস্টানরা দাওয়াত দেয়, তাদের মিশনারিরা কাজ করে যায়, তাদের কোনো সমস্যা নেই। মুসলমানেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ওদের লাগে, ওদের জ্বালা বৃদ্ধি হয়ে যায়। কারণ ওদের অন্তরের ভিতরে রয়েছে ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরের ব্যাধিকে আরো বেশি করে দিক বলে আল্লাহুম্মা আমিন। তো আপনারা কি হানাফি না মুহাম্মাদি? আপনারা কি মুহাম্মাদি নাকি? হানাফিও একটা মাযহাব, মুহাম্মাদিও একটা মাযহাব। তার মানে আপনারা মাযহাব মানেন, তাই না? মাযহাব মানেন। আপনারা মুহাম্মাদি নন, আপনারা আহলে হাদিস। আপনারা কি মুহাম্মাদি একদিক থেকে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাই। কিন্তু আপনাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আপনারা আহলে হাদিস। আহলে হাদিস কাকে বলে জানা আছে? কোরআন এবং সহিহ হাদিসের নয়, কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। শব্দটা কি? নিঃশর্ত, কোনো প্রকারের শর্ত জড়া যাবে না। নিঃশর্ত অনুসারী যে হতে পারবে সেই মূলত আহলে হাদিস। পৃথিবীতে পূর্ব থেকে নিয়ে শুরু করে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে শুরু করে দক্ষিণ পর্যন্ত, সে যেখানেই অবস্থান করুক না কেন, যেখানেই থাকুক না কেন, যে ভাষাতেই কথা বলুক না কেন, যে জাতিরই হোক, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যদি কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হয়, তাহলেই সে আহলে হাদিস। আপনার হুজুর অন্য ধর্মের হলেও হবে? জি হ্যাঁ, অন্য ধর্মের হলেও হবে। কিভাবে হবে? কোরআন মানলে কি আর অন্য ধর্ম থাকবে? কোরআন মানলে তো তাকে কি হতে হবে? মুসলিম হতেই হবে। তাহলে মুসলিম যদি
কোরআন মেনে সহি হাদিসের নিঃশর্ত অনুসরণ করে তাহলে সে আহলে হাদিস। আপনারা সেই আহলে হাদিস। দাঁত থাকতে যে ব্যক্তি দাঁত মাজে না, দাঁতে যদি পোকা ধরে, পরবর্তীতে ডেন্টিস্টের কাছে যতই দেওয়া হোক ওই দাঁত কি আর ফেরত পাওয়া যায়? আপনাদের অবস্থা হয়ে গেছে তাই। আপনারা জন্মগতভাবে আহলে হাদিস, কিন্তু আপনারা আহলে হাদিস কী জিনিস এটা বোঝেন না। আপনারা কি বোঝেন? বোঝার চেষ্টা করেন না। কেন? আপনারা মনে করেন এটা একটা মাযহাব, এটা একটা মাযহাব মনে করেন। তাই আপনারা এই যে সারিয়াকান্দি থেকে আপনাদের বাপ দাদার পূর্বপুরুষ মনে এখানে এসেছিল হিজরত করে, এখানটাতে আসছেন, কিছু জমাজমি ক্রয় করছেন, হয়তোবা নদীর এলাকা বিক্রি করে আসছেন, হয়তোবা এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিছু জমি পাইছেন, এবার আবাদ সুবাদ করতে 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 আজকে একটা মসজিদ ভরে গেছে। তার মানে আপনারা খালি দুনিয়ায় আবাদ করবেন, আখেরাত আবাদ করতে হবে না? আপনাদের বাপ দাদার ঐতিহ্য যা ছিল, আপনাদের ইতিহাস যা ছিল, আপনারা সেটা কি লালন করেন না ভুলে গেছেন? ভুলে গেছেন। সেটা কি করছেন? ভুলে গেছেন। আপনাদের দাদার ইতিহাস, তার দাদার ইতিহাস একটু বলি। ইংরেজ এ দেশ একসময় শাসন করতো, আপনারা জানেন। ব্রিটিশরা এদের শাসন করে 190 বছর। ওই 190 বছরে ব্রিটিশরা সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছে, জুলুম চালিয়েছে মুসলিমদের উপর। আর মুসলিমদের ভিতরে সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছে আহলে হাদিসদের উপর। কাদের উপর? আহলে হাদিসদের উপরে। কেন? এর পিছনে কারণ হচ্ছে একটাই, ব্রিটিশদের দালালি সবাই করত। যারা ইংরেজ ছিল ওদের দালালি সবাই করতো, উইদাউট আহলে হাদিস। আহলে হাদিসরা করতো না। মানে আপনারা যে রক্ত পেয়েছেন, বাপ দাদার পূর্বপুরুষের যে রক্ত ছিল, ওই রক্তে কোনো দালালির রক্ত ছিল না। ওই রক্তে কোনো দালালির রক্ত ছিল না। কিন্তু আপনাদের রক্ত পরিবর্তন হতে 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 এখন দালালির রক্ত ঢুকে গেছে। কি রক্ত ঢুকে গেছে? দালালির রক্ত ঢুকে গেছে। তাই আপনারা বুঝতেছেন না। ইংরেজরা যখন এই দেশটাকে শোষণ করে, সেই সময়তে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল মূলত আহলে হাদিসরা। আহলে হাদিসের সিফা সালাদের আন্দোলনের তৎপরতার কারণেই এই উপমহাদেশ থেকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে ইংরেজরা। পরবর্তীতে উপমহাদেশ স্বাধীন হয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি, আলহামদুলিল্লাহ। কিন্তু আহলে হাদিসরা দাওয়াত দিত কোথায় জানেন? আহলে হাদিসরা প্রত্যন্ত অঞ্চলগুলো বেছে বেছে নিয়ে দাওয়াত দিত। তারা কখনো শহরে যেতে পারেনি, কারণ শহরে গেলে ওই যে দালালেরা আছে, শহরে যদি আহলে হাদিসের দাওয়াত নিয়ে যায় তাহলে দালালেরা বলবে ওহাবিরা এসেছে। আহলে হাদিসের গালি দেওয়া হতো কি হিসেবে? ওহাবি হিসেবে। এই তো ওহাবিরা এসেছে, এখন পুলিশ ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে গিয়ে তাকে তেপান্তরে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা বঙ্গোপসাগরের ভিতরে অবস্থিত, সেখানে আপনার পূর্বদাদাকে ওখানটাতে বন্দিত্ব বরণ করতে হয়েছিল। কেন? আহলে হাদিস এই অপরাধে। এই মসজিদে আপনারা বসবাস করতেছেন না? এই একটা মসজিদ দেওয়ার জন্য ইংরেজদেরকে কর দিতে হতো তখন 5 টাকা। কয় টাকা? 5 টাকা। তখন ধানের দাম কত ছিল জানেন? এই কত বছর আগে, 150 বছর আগের ঘটনা। তখন ধানের দাম ছিল আনারও কম। তার মানে একটা মসজিদ দেওয়ার জন্য ওদেরকে কয়েকশো মণ ধান দিতে হতো, তারপরে মসজিদ দেওয়া সম্ভব হয়েছে, তার আগে নয়। বুঝেছেন আমার কথা? আপনারা যে খতনা করেন না, মুসলমানি করেন না, এই মুসলমানি করার কারণে ইংরেজদেরকে কর দিতে হয়েছে 1 টাকা। কয় টাকা? সেই আমলের 1 টাকা ইংরেজ বাবুদেরকে কর দিতে হয়েছে, জমিদারদেরকে কর দিতে হয়েছে 1 টাকা। এরপরে আপনি মুসলমানি করতে পেরেছেন, তার আগে পারেননি। আপনার নাম আগে ছিল কি জানেন? শ্রীরাম, নেবারণ, নারায়ণ, খগেন, নগেন, এগুলো আগে মুসলমানদের নাম ছিল এই উপমহাদেশে। পরবর্তীতে যখন তিতুমির আসলো, তিতুমিরের নাম শোনেননি? হাজী শরীয়তুল্লাহ, এনারা যখন সৌদি আরবে পড়ালেখা করার পর চলে আসলো এই উপমহাদেশে, আসার পরে বলে আমাদের ছেলের নাম নগেন কেন রাখবো, নারায়ণ কেন রাখবো, খগেন কেন রাখবো? ছেলের নাম রাখতে হবে আবদুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, মোহাম্মদ, এগুলো রাখতে হবে। তখন তারা বললো, ইংরেজরা বললো কি, নামও যদি ইসলামী রাখতে চাও তাও 1 টাকা দিতে হবে। কি দিতে হবে? 1 টাকা দিতে হবে। এই তার মানে আমাদের পূর্বপুরুষ যারা ছিল, ইসলামী নাম রাখার কারণে 1 টাকা, মুসলমানি করার কারণে 1 টাকা, মসজিদ নির্মাণের কারণে 5 টাকা, ওদেরকে ট্যাক্স দিয়ে, কর দিয়ে 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 আমাদের পূর্বপুরুষরা এখানটাতে ছিল। তবু ওদের দালালি মেনে নেয়নি, ওদের বশ্যতা স্বীকার করেনি। ওদের বিরুদ্ধে আন্দোলন করেছিল মূলত আহলে হাদিসরাই। আহলে হাদিসরা বুঝতে পেরেছিল ভালো করেই, আমাদের তো মেশার সুযোগ নেই, আমরা কি তাদের সঙ্গে মিশতে পারবো? অনেক মুসলমান সেই সময়টাতে ছিল এখনকার মতো। এখন আমার অনেকে পূজায় মেলা যায় না, পূজার মেলাতে অনেকে যায় না মুসলমানেরা। তো সেই সময়তে কিছু লোক পূজার মেলাতে যাইতো, কিন্তু আহলে হাদিসরা যেত না।
আহলে হাদিসরা যেত না। আমাদের এই উপমহাদেশেও এক সময় মুসলমানদের অবস্থা ছিল খুবই খারাপ, খুবই শোচনীয়। আমাদের যে চাপাই নবাবগঞ্জ এই এলাকাটাতে এসেছিলেন এনায়েত আলী, বেলায়েত আলী, দুই ভাই, এবং এই এলাকায় ছিলেন রফি মণ্ডল নামে একজন, তার ছেলে ছিলেন আমির উদ্দিন। অনেক লম্বা ইতিহাস, বললে একদিনে শেষ হবে না, শুধু টাচ দিই। রফি মণ্ডল ছিলেন এমন একজন ব্যক্তি যিনি আমাদের এই সাবকন্টিনেন্টের, আমাদের এই এলাকাটা, বিশেষ করে রাজশাহী জেলা, এদিকে মালদহ জেলা, মুর্শিদাবাদ জেলা, এদিকে চাপাই নবাবগঞ্জ, এদিকে বগুড়া, এই এলাকাটা আবাদ করেছেন। মানে আপনাদের বাপদাদাদের এলাকা বগুড়া, ওই এলাকাটা দাওয়াতি কাজ করতেন। তো দাওয়াতি কাজ করতে গিয়ে দেখে আগের প্রথা অনুযায়ী, হিন্দুদের কাছ থেকে তো আমাদের শেখা না, হিন্দুদের প্রথা অনুযায়ী আগে কি করতো, মহিলারা পুকুর পাড়ে কাপড় চোপড় খুলে পুকুরে নেমে বা নদীতে নেমে ন্যাংটা গোসল করতো। তো রফি মণ্ডল প্রায় সময় নিষেধ করে, এ কাজ করো না, এ কাজ করো না, এ কাজ করো না। তারপরেও রফি মণ্ডলের কথা কেউ শোনে না। একদিন রফি মণ্ডল কী করলো, সবগুলো কাপড় চোপড় না নিয়ে নিজের বাড়িতে চলে আসলো। এখন নদীর পাড় থেকে কাবরাকাবরি করে বলতেছে স্বামীদেরকে যে অমুক অমুক এই সমাচার, হুজুর আমাদের কাপড় চোপড়গুলো বাড়িতে নিয়ে গেছে, কাপড় আনি দেন। তখন হুজুর বলছে যে তোমার স্ত্রীর ন্যাংটা হয়ে গোসল করে তোমাদের লজ্জা নেই? কাপড় দেবো, তবে তোমাদেরকে তওবা করতে হবে, আর স্ত্রীরা কোনোদিন পুকুর বা নদীতে নেমে খালি গায়ে গোসল করতে পারবে না। আচ্ছা হুজুর ঠিক আছে, ওই কাপড় দিল, সংস্কার শুরু হলো। কি হলো? সংস্কার শুরু হলো। এরপরে রফি মণ্ডল আমাদের এই জায়গাগুলোতে দাওয়াতি কাজ করেছেন, বিভিন্ন জায়গায় নদীতে করে, আগে তো নৌকা ছিল না, আগে তো পাকা রাস্তা ছিল, নদীতে করে, নৌকায় করে 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 বিভিন্ন এলাকায় দূর দূরান্তে তারা চলে যেতেন। চলে গিয়ে আপনাদের মতো লোকদেরকে একত্রিত করতেন, করার পর বলতেন, বাবা মুখে দাড়ি থো নেই কে, তুমি না নবীর উম্মত, তুমি দাড়ি থো, তাহলে সফায়ত পাবা। জনগণ দাড়ি থয়। বাবা তোমার এই বউটা আমার রাস্তায় কাজ করতেছে, পর্দা নেই, পর্দা করতে বলো, পর্দা করে। বাবা তুমি নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো। যারা নামাজ পড়তে, বাবা তুমি এইভাবে নামাজ পড়ো কেন? তুমি রাফুল ইয়াদাইন করবা, জোরে আমিন বলবা, বুকে হাত বাঁধবা, এটা রাসুলের নামাজ। এইভাবে বলে 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 আপনাদের পূর্বপুরুষদেরকে আহলে হাদিস বানাইছেন তারা। আহলে হাদিস বানানোর পিছনে তাদের শ্রম আছে, বিভিন্ন ত্যাগ আছে, তিতিক্ষা আছে, জেল আছে, জুলুম আছে, অন্যায় জুলুম নির্যাতন সহ্য করে 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 আপনাদের বাপদাদাদেরকে দাওয়াত তারা দিয়েছিলেন। আর আপনারা পাইছেন এমনি ফাও। ফাও জিনিসের কোনো গুরুত্ব থাকে না, মর্যাদা থাকে না। সম্মানিত উপস্থিতি, দেখুন এনারই ছেলে, এনার ছেলের নাম হচ্ছে আমির উদ্দিন। কি নাম? আমির উদ্দিন। তিনি বড় আলেম ছিলেন। তিনি এক এলাকা দিয়ে যাচ্ছেন, এক এলাকা দিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ধরে বলল, হুজুর আমার সন্তান জন্মগ্রহণ করছে। তো কি? আমার সন্তান জন্ম করেছে, এখন বাতাসা খাওয়াবো। কি খাওয়াবে? বিশাল সাইজের বাতাসা বানাইতো আগে, এই বাতাসা খাওয়াবো, এই জন্য না দোয়া করে দেন, মিলাদ পরে দেন। তখন তিনি বলছেন, না এটা তো করা যায় না, এটা বেদাত হয়। কি হয়? এটা বেদাত হয়। এই বেদাত বললো কেন? বলার কারণে গ্রামের অন্যান্য মোল্লারা আছে না, বিভিন্ন মাঝাবি মোল্লারা আছে না, মাঝাবি মোল্লারা এই কারণে কেস লিখে দিল ব্রিটিশ আদালতে। কোথায়? ইংরেজের আদালতে কেস লিখে দিল আমির উদ্দিনের নামে। কেন কেস লিখে দিল? ইনি আমাদের ধর্ম ত্যাগী, ইনি ওয়াহাবি। সোজা কথা কি? ইনি ওয়াহাবি। আর ইংরেজরা ওয়াহাবি নাম শুনলেই তাকে বরদাস্ত করতো না, তার উপরে জেল জুলুম আসতোই। তো তিনি গেলেন চলে, শুধুমাত্র বাতাসা না খাওয়ার কারণে, বেদাত না করার কারণে তার আসামি তাকে রায় দিল ফাঁসির। কিসের রায় দিল? ফাঁসির রায়। ফাঁসির রায় শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ। তখন জজ বললো, কিরে হুজুর আলহামদুলিল্লাহ কয়কা? তখন তার সিপাহি সালা বললো কি যে মুসলমানরা খুশি হলে আলহামদুলিল্লাহ বলে। তো ইনি খুশি কেন হয়েছে? যে খুশি হয়েছে এই কারণে আপনি রায় দিলেন উনি মরলেই শহীদ হয়ে জান্নাতে চলে যাবে, এই জন্য আলহামদুলিল্লাহ বলছে। তখন তিনি বলছে মুসলমানদেরকে খুশি করা যাবে না, কি করতে হবে? রায় পরিবর্তন করো, ওর আর ফাঁসি দেওয়া হবে না, ওকে এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখন ওকে জেল দিয়ে দাও। বঙ্গোপসাগরের ভিতরে এখন বর্তমান ইন্ডিয়াতে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কালাপানির যে নাম শুনেছি আমরা, কালাপানিতে পান্তর বলে না, ওই কালাপানিতে বিভিন্নভাবে সমুদ্রের ভিতরে একটা দ্বীপ, সেখানটাতে নির্বাসিত রাখা হয়েছিল। কাদেরকে? আহলে হাদিসদেরকে। আমি কিন্তু ভাই জন্মগত আহলে হাদিস নই, আমি কিন্তু হানাফি মানুষ, আমি হানাফি মানুষ। তো আমি যতটুকু আপনাদেরকে বললাম, আপনারা কি জীবনে শুনেছেন এগুলো? কেন শুনলেন না? আপনাদের বাপদাদার এগুলো নয়? ইতিহাস তো আপনার বাপদাদার, আমার বাপদাদার তো নয়। আপনার দাঁত আছে কিন্তু দাঁত মাজা শুরু করেননি। তো এইভাবেই কি দাঁত এইভাবেই রেখে দেবেন? দাঁত খায়া যাওয়ার পরে বুঝবেন নাকি এখন থেকে একটু বোঝা শুরু করবেন? এর বইটা দেখি একটু, এই বইটা দেখি একটু।
আমি একটা বই লিখলাম, আমি কেন আহলে হাদিস হলাম, আমার মানহাজ কেন পরিবর্তন করলাম, এই মর্মে বই লিখলাম। তো এই বইটা কি খালি কলম ধরেছি আর লিখেছি এটা এইরকম হয়ে গেল? না, এর জন্য পরিশ্রম আছে। প্রায় 3 বছর পরিশ্রম করে বইটা লিখেছি এই কারণেই যে জনগণ যেন বুঝতে পারে আহলে হাদিস কী জিনিস, আহলে হাদিস খায় নাকি মাথায় দেয়, এটা যেন বুঝতে পারে। আর এটা খায় না মাথায় দেয়, বুঝতে হবে। জ্ঞান আহরণ ছাড়া কোনো জাতি কোনো দিন বড় হতে পারেনি। আপনারা হয়তো বলতে পারেন, ভাই আমরা প্রত্যন্ত অঞ্চলের লোক, আমাদেরকে এত ইতিহাস বলেই লাভ কি, এত গল্প বলেই লাভ কি, আমাদেরকে যেতে হবে, ছাড়ি দেন, আমরা জমিত যাব, বলতে পারেন। কিন্তু আপনাদের পজিশন হয়ে গেছে এমন যে আপনারাও যদি এটা ভুলে যান, আপনার ছেলে ইতিমধ্যে হয়তো হিন্দুর সঙ্গে মিশে গেছে, বৌদ্ধর সঙ্গে মিশে গেছে, খ্রিস্টানদের সঙ্গে মিশে গেছে, একটা দিন আর ধরে রাখতে পারবেন না, একটা দিন তাদেরকে আর ধরে রাখতে পারবেন না। এমনও আপনার গ্রামের লোক থাকতে পারে যে আপনি মারা যান, আপনার সন্তান আপনার জানাজাই করে না, বা জানাজা করতে পারেও না, জানাজা করতে পারেও না, জানাজা বোঝেও না, এমনকি জানাজায় কী কী পড়তে হয় এটাও জানে না। আছে না এমন গ্রামে অনেক? কিন্তু প্রকৃত আহলে হাদিসের বৈশিষ্ট্য কি এটা? এটা কি চরিত্র তাদের হওয়া উচিত, নাকি তাদের চরিত্র বৈশিষ্ট্য হওয়া উচিত ইলম অর্জন করে প্রকৃত আহলে হাদিস হওয়া? আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে এটার আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রকৃত আহলে হাদিস হওয়ার চেষ্টা করুন। প্রকৃত আহলে হাদিস না হওয়া পর্যন্ত মুক্তি পাবেন না, মুক্তি পাবেন না। প্রকৃত আহলে হাদিস মানে কি? কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করা। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে এই কারণেই একত্রিত করেছে, উদ্বুদ্ধ করেছে, আপনাদেরকে একটু ঝাঁকুনি দিচ্ছে, একটু আপনাকে নাড়িয়ে দিচ্ছে যে ভাই আপনার ইতিহাস একটু পড়েন, একটু জানেন, একটু বোঝেন, আর প্রকৃত আহলে হাদিস হওয়ার চেষ্টা করেন। যে জাতি তার ইতিহাসকে ভুলে যায় সে জাতির অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না। আপনার ইতিহাস ভুলে গেছেন, আপনাদেরকে এখানে যদি এসে খ্রিস্টান মিশনের যদি চান্স পায়, সুযোগ পায়, ওই খালিসেনা, এখানে কি এটা কোন জায়গার নাম? খালিসেনা। খালিসেনা ওরা কী ছিল আগে? সাঁওতাল ছিল। ওই সাঁওতালদের মাঝে খ্রিস্টান গিয়ে তাদেরকে খ্রিস্টান বানানো সম্ভব হয়েছে। আল্লাহ না করুক এই মসজিদ যদি কোনো এক সময় খ্রিস্টান যদি আসে আর তারা যদি ভুলভাল বোঝানো শুরু করে, অনেকেই খ্রিস্টান হওয়ার সম্ভাবনা কি নাই? আছে। কি করতে হবে? এই জন্য নিজের যেটা আছে এটা সম্পর্কে জানতে হবে। যদি নিজেরটা জানা সম্ভব হয়, পূর্ণাঙ্গভাবে যদি নিজেরটা জানতে পারি, তাহলে পৃথিবীর কেউ আমাকে টলাতে পারবে না। আবারও বলি, আহলে হাদিস হচ্ছে তারাই যারা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। তাই আপনাদেরকে আমরা সংক্ষিপ্ত সময় আহ্বান জানাবো, ভাই একটু পড়াশোনা করুন। আপনার যদি অক্ষর জ্ঞান না থাকে, তাহলে যার অক্ষর জ্ঞান আছে তার কাছ থেকে অঙ্ককে পড়ার চেষ্টা করুন। এই যে ভাই গিয়েছিলেন, আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটা ইজতেমা হয়, আপনারা জানেন কি সেটা? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, রাজশাহী নওদাপাড়া, বৃহৎ একটা ইজতেমা হয়। এই মেলাবাস এবারে গেছিলেন, আলহামদুলিল্লাহ। এই যে এই বইটা বের হয়, মাসিকাত তাহারিক, এই বইটা আপনারা পড়ার চেষ্টা করবেন। এছাড়া আরও অনেক বই রয়েছে, আপনারা বই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর জ্ঞান আহরণ ছাড়া বড় হওয়া সম্ভব নয়। আপনারা যদি আমাদের সঙ্গে ঐক্যতা ঘোষণা করেন, যদি একটা কমিটি এখানে করার ব্যবস্থা করেন, তাহলে যে ইনি আছেন, এনার বাসা হচ্ছে জলাইডাঙ্গায়, ইনি আমাদের পীরগঞ্জ উপজেলার সভাপতি। এবারে মোতাল্লেব ভাই আছেন, এরপরে দিলশাদ আছে, আরও অনেকে আছে। আমি নিজে, আমার বাসা কিন্তু পীরগঞ্জেই, হ্যাঁ। আর আমি রংপুর জেলা যুব সংঘের সভাপতি, আমি রংপুর জেলা যুব সংঘের সভাপতি। তাই আপনারা যদি মনে করেন যে ভাই না আমাদের আরও জানার প্রয়োজন আছে, আমাদের আরও বোঝার প্রয়োজন আছে, তাহলে আপনারা আমাদের স্মরণ করবেন ইনশাআল্লাহ। আমরা সাধ্যমতো আপনাদের খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আবারও একটা কথাই বলে আমি আলোচনা শেষ করতে চাচ্ছি, ভাই নিজেকে একটু চেনার চেষ্টা করুন। নিজেকে চেনাই মানুষকে মহৎ হতে শেখায়। দুনিয়া কয় দিনের? 2 দিনের। এর ভেতরে 2.5 দিন চলেই গেছে, আর এতটুকু সময় বাকি আছে। এই সময়টাতে যদি আমরা প্রকৃত মুসলিম হতে পারি, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর বিনিময় দিয়ে দেবেন পরকাল। কিন্তু ওই সময়টা যদি কাজে না লাগিয়ে যদি যেভাবে যদি মরে যাই, মনে কি হয় যে আমরা আল্লাহর কাছে নাজাত পাবো যে অবস্থায় মারা গেলে? মনে কিন্তু হয় না, আশা করা যায় না। তাই আসুন প্রকৃতপক্ষে ঈমান সৎ আমল করে প্রকৃত মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক।